আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। ইঞ্জিনিয়ার বিল্ডিং কেয়ার সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যেখান থেকে কথা বলতেছি এটা হচ্ছে আমাদের একটা গার্মেন্টসের বিল্ডিং, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। তো এই বিল্ডিংয়ে কিছু প্রবলেম হচ্ছে যে ওয়ালে ড্যাম হয়ে গেছে এবং বাইরের পাশে দিয়ে ওয়াল দিয়ে পানি আসতেছে, লিকেজের প্রবলেম আছে এবং বিল্ডিংয়ে কিছু স্ট্রাকচার ক্র্যাক আছে। তো এই প্রবলেমগুলোর কাজ আমরা করতেছি এই বিল্ডিংয়ে। এটা গাজীপুর সাইনবোর্ডে অবস্থিত একটা প্রজেক্ট। তো আমি প্রথমে প্রবলেমগুলো দেখাচ্ছি এবং আমরা কিভাবে কাজ করতেছি ওই জিনিসগুলো দেখাবো। এদিকে দেখো, এই যে দেখেন যে এই ছাদরা আছে, ছাদের পরে যে ওয়ালটা আছে এই ওয়ালের দিয়ে সেপারেট হয়ে গেছে, ওই দিক দিয়ে পানি পড়ে। বৃষ্টি যখন আসে অজোরে ওই ওই গ্যাপ দিয়ে পানি পড়তে থাকে, এদিক দিয়ে পানি পড়তে থাকে। এদিকে আসো, এই যে ফাটা দিয়ে সেটা এদিক দিয়ে সেটা একদম পানি পড়তেই থাকে। এবং এটা হচ্ছে আউটসাইডের একটা ওয়াল। গার্মেন্টস যেহেতু মেশিন থাকে, ভাইব্রেশন হয়, সেই কারণে এদিক দিয়ে সে কিছু ফাটা আছে, ক্র্যাক আছে, প্লাস ওয়ালের এই যে লিন্টেল আছে, লিন্টেলের চারপাশ দিয়েও লিকেজ হচ্ছে। প্লাস এই যে ওয়ালগুলো সম্পূর্ণ ওয়ালগুলো ড্যাম। আমরা ড্যাম্পের অংশগুলোকে আগে এসে রিমুভ করে ফেলছি, কারণ হচ্ছে একটা জিনিস চিন্তা করতে গেলে আমাদের হাড়ে যদি প্রবলেম হয়, আমরা যদি সারফেসে ট্রিটমেন্ট করি কিন্তু প্রবলেমটা সলিউশন হবে না, আমাদের হাড়িয়ে কিন্তু হচ্ছে সার্জারি করতে হবে। তার জন্য যেহেতু ওয়ালটা ড্যাম হয়েছে, আমরা ভিতর থেকে সলিউশন করে দিচ্ছি যেন ড্যামটা আর বাইরে না আসে। তার জন্য আমরা পুরোনো যে ড্যাম আছে ড্যামগুলো সব ফালাই নিচ্ছি। এই পাশে এই যে ক্র্যাক আছে, এই ক্র্যাক দিয়ে প্রচুর পানি হচ্ছে। এই যে আমাদের ওয়ালটা, এইখানে আমরা ড্যাম্প প্রুফিং এর কেমিক্যাল অলরেডি পুট দিয়ে দিছি। তো এই সারফেসটা কিন্তু হার্ড হয়ে গেছে, এটাতে পানি দিলে পানি আটকাচ্ছে না। এবং আমাদের এই পাশে লিন্টেলের উপরে এবং নিচে এবং ওই জয়েন্টগুলো দেখাও একটু, আমরা ওই জয়েন্টগুলোতে প্লাগিং করে দিছি। তো গত 2-3 দিন বৃষ্টি আসার পরে দেখা গেছে যে এদিক দিয়ে আর পানি আসতেছে না। অলরেডি আমাদের এইগুলা সিল হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ওইখান থেকে কিন্তু পানি আসতেছে না। আর যে জায়গাতে এখনো কাজ করা হয়নি ওই দিক দিয়ে এখনো পানি আসতেছে, তার মানে আমাদের কাজটা ঠিক আছে। এখন প্লাস্টার করে দিব, যখন প্লাস্টারটা করব ওইখানে আমরা ওয়াটারপ্রুফিং কেমিক্যাল ইউজ করব যেন প্লাস্টারের ডেনসিটিটা বৃদ্ধি পায়। যখন প্লাস্টার ডেনসিটি বৃদ্ধি পাবে তখন কিন্তু প্লাস্টারে পানি অ্যাবজর্ব ক্ষমতা এমনি কমে যাবে। তারপর আবার ওয়াটারপ্রুফিং কেমিক্যাল দিব, ইনশাল্লাহ আমাদের ড্যাম প্রুফিং 100% হয়ে যাবে ইনশাল্লাহ। আর যে লিকেজ গুলো ছিল পানিগুলো হয়তো ওইখানে আমরা প্লাগিং করে দিছি। প্লাগিং জিনিসটা হচ্ছে এরকম, যেখানে যদি কোনো কিছু দিয়ে যদি পানি আসতে থাকে সরাসরি, আমরা যদি সাথে সাথে করে দিই 2 মিনিটের ভিতরে এটা জমাট বেঁধে ব্লক করে দিবে। তো আমরা ওই যে জয়েন্টগুলো ছিল ওই জয়েন্টগুলো দিয়ে আমরা প্লাগিং করে দিছি। এই যে জয়েন্টগুলো ছিল এই জয়েন্টগুলো দিয়ে আমরা প্লাগ করে দিয়েছি। তো আমাদের এই যে প্রজেক্টটা আছে গার্মেন্টসের প্রজেক্টটা, এই প্রজেক্টে আমাদের ওয়াটার যে প্লাগিং এর কাজ আছে প্রায় 2000-এর উপরে, এবং কিছু জিনিসে স্ট্রাকচার ক্র্যাক আছে, গার্মেন্টসের ভাইব্রেশনের কারণে অনেকে বিম বা স্ল্যাব ফেটে গেছে, এগুলো দেখাবো নেক্সট ভিডিওতে। এগুলো আমরা কিভাবে কাজ করব প্রতিনিয়ত আপডেট দিব। তো যে গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিতে বা আবাসিক বিল্ডিং এ হোক, পানি আউটসাইডের ওয়াল দিয়ে ভিতরে আসে, প্লাস লিকেজ হচ্ছে বা ড্যাম হচ্ছে, ওয়াটার প্রুফিং করতে হবে বা স্ট্রাকচার ক্র্যাকের জন্য ইনজেকশন করতে হবে, এরকম যে কোনো কাজ থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে কাজ করে যাচ্ছি, আমরা কোয়ালিটি ইনশিওর করার চেষ্টা করতেছি। আমাদের অল টাইম সুপারভিশনে ইঞ্জিনিয়ার থাকে এবং ভালো কোয়ালিটি কাজ করতেছি। তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।